আগে যারা জিজ্ঞাসা করছিলেন ফোন করে ভূত কি সত্যি দেখা যায়, তাদের জানায় রীতিমতো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ভূত ধরা এবং ভূত দেখানোর ট্যুর হয় এই রাজ্যেই। বেগুনকোদর পুরুলিয়ার একটি জায়গা, সেখানে আমরা গিয়েছিলাম। দেখাবো আমরা গিয়ে কি দেখলাম, কিন্তু তার আগে টেলিফোনে যে দুজন রয়েছেন একটু শুনানি। বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি অসীম চাকরি বলছি ডানকুনি হাউসিং থেকে। বলুন। বলছি যে আমি যদি ওই ভূত দেখতে যাই সাথে কেউ থাকবে নাকি? নিশ্চয়ই, ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি, অর্পিতা রায় মজুমদার। বলুন। তো আমি জানতে চাইছি মানে ভূত বলে মানে জিনিসটা কি আছে কি এখনো পৃথিবীতে? মানে কোনো এক সময় ছিল বলে বিশ্বাস করেন আপনি? ধন্যবাদ, শুনতে থাকুন, শুনতে থাকুন। এবার বেগুনকোদরের কথা আপনাদের বলছিলাম, সেখানে কিভাবে যন্ত্রপাতির সাহায্যে ভূত দেখানো হয় দেখুন। রাত বাড়তেই নিঝুম বেগুনকোদর, কোথাও জনমানুষের চিহ্ন নেই, কোথায় যেন শিয়াল ডেকে উঠল। রাতে নাকি অশরীরী আত্মার টের পাওয়া যায়, আর সেই কারণেই এই স্টেশনেই কলকাতা থেকে জনা 12 জন মিলে এসে এখন এই গভীর রাতে রাত 12টার পর আমরা ভূত ধরা তখন রীতিমতো ভূতের তল্লাশ। আলো জ্বলে সরা দিচ্ছে যন্ত্র, বিদঘুটে সব আওয়াজ। নিঃশ্বাস প্রশ্বাসে তখন ভূতের অস্তিত্ব টের পাচ্ছেন ভূত পর্যটকেরা। বিশ্বের ভুতুড়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম বেগুনকোদরে তখন নিস্তব্ধতা আরো বাড়ছে। মানুষের কানে কানে জনশ্রুতিতে ধীরে ধীরে ভূত পর্যটনের মানচিত্রে নিজের উপস্থিতি জানান দিচ্ছে পুরুলিয়ার পরিত্যক্ত এই বেগুনকোদর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, পুরুলিয়া। শুদ্ধব্রতবাবু, আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, যদি এটা সত্যি বিশ্বাসের ব্যাপার, একেবারে শুরুতেই আপনি বললেন, যদি অস্তিত্বই কিছু না থাকে, এই ট্যুরিজমগুলো কিভাবে চলছে? এগুলো কি লোক ঠকানো, না সত্যি কোনো এরকম অস্তিত্ব? মানে মেশিনের শব্দ পাওয়া যাচ্ছে ভূতে। এটা অনিকবাবু যেটা বলেছেন, যদি কেউ এটা বলে যে আমি মজা করার জন্য করছি, তাহলে এর মধ্যে প্রতারণা নেই। কিন্তু এই যদি এগুলোকে বিশ্বাস করানো হয়, তাহলে তো এটা অবশ্যই অপবিজ্ঞান এবং প্রতারণা বটেই। কিন্তু ব্যাপারটা আমি এগুলো বিলেতেও দেখেছি, এগুলো হয়। এগুলোকে যুক্তিবাদী মানুষ বা আধুনিক মনা যারা, তারা কেউ বিশ্বাস করেন না। এটা প্রতারণা কিনা সেটা অন্য ডোমেনের ব্যাপার। কিন্তু আমরা একসময় অর্গানাইজ করেছিলাম, ধরুন শিমুলতলার খুব পুরনো বাড়িতে ইলেকট্রিক থাকবে না, সেখানে পর্যটকদের নিয়ে যাওয়া হবে এবং দুরাত পরপর টানা ভূতের গল্প, সেখানে মোমবাতি ইত্যাদি অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা, এটা এবং পুরনো বাংলা সাহিত্য থেকে এবং ইমপ্রম্পটু কিছু গল্প।
এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা ছিল। এখানে গল্পটা ছিল ভূত পর্যটনের বিষয়। এখানে যেটা দেখলাম বেগুনকোদরের নাম আছে হন্টেড স্টেশন হিসেবে, কিন্তু আমি এই যে যন্ত্রপাতি নিয়ে যেগুলো করা, এগুলো দিয়ে যদি কাউকে বিশ্বাস করানো হয়, কম বিজ্ঞান মনস্ক মানুষদের যদি বিশ্বাস করানো হয়, তাহলে সেটা ঠিক নয়। কিন্তু পরিবেশটাকে তুলে এনে গল্পে বেগুনকোদর তো একা নয়, এরকম আরো অনেক হন্টেড স্টেশন রয়েছে। আমাদের দর্শকদের একবার দেখিয়ে দেব আর কোন কোন স্টেশন ভূতের জন্য বিখ্যাত হয়েছে, ভুতুড়ে স্টেশন হিসেবে। আপনারা দেখুন, আমরা আপনাদের সামনে সেই নামগুলো তুলে ধরছি। ভয়ের বেগুনকোদর তো দেখলেন 1967 থেকে টানা 4 বার। কোনো রেলকর্মী এখানে ভুলেও আসে না। বেগুনকোদরের কাছেই কোটশিলা থানার বড়তেলিয়া গ্রামে নয় করে প্রায় 60 থেকে 65 বার আগুনও লেগেছে। বেগুনকোদরের কাছে কোটশিলা থানার বড়তেলিয়া গ্রামে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনও নাকি ভুতুড়ে স্টেশন। নাম প্যারাডাইস অফ সুইসাইড ভুতুড়ে স্টেশন। মেট্রোয় যত আত্মহত্যা হয় তার 70% আত্মহত্যার ঘটনাই নাকি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনেই হয়। রবীন্দ্রনাথ করবেন না। দিল্লির দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশন, সেটাও নাকি ভুতুড়ে স্টেশন হিসেবে পরিচিত। সিঙ্গাপুরের ভিশন এমআরটি স্টেশন, এখানেও ভূত আনাগোনা করে বলে মানুষের ধারণা। আমেরিকার ফেনিক্সের ইউনিয়ন স্টেশন, ভূতের দাপাদাপি এখানেও রয়েছে। ভুতুড়ে স্টেশনের তালিকা নেহাত ছোট নয়। আয়ারল্যান্ডের ডাবলিনের কানোলি স্টেশন, সেখানেও ভূত ঘুরে বেড়ায় বলে মানুষের ধারণা। এবার চীনের কাওবাও রোড সাবওয়ে স্টেশন, মাটির তলা, তার উপর ভূত। ইংল্যান্ডের অ্যাডিসন রেল স্টেশন, এখানেও কিন্তু ভূতের আনাগোনা রয়েছে বলে মানুষ বিশ্বাস করেন। কানাডার ওয়াটারফ্রন্ট স্টেশন, সেখানেও ভুতুড়ে ব্যাপার স্যাপার আছে। মেক্সিকোর প্যান্টিওনেস মেট্রো স্টেশন, ভূত চেহারাটাই কিরকম কালো, গভীর অন্ধকারে ঢুকে যাওয়ার মতো। স্টকহোমের কিনলিঞ্জ মেট্রো স্টেশন, এখানেও ভূত রয়েছে বলে মানুষের বিশ্বাস। আমি অনেকদের কাছে আসবো। এটা নিঃসন্দেহে সাইকোলজিক্যাল, কিন্তু এই যে এত মানুষ ক্রমশ আকর্ষিত হচ্ছেন, ফোনে অনেকে জানতে চাইছেন যে এটা কিভাবে যাওয়া যাবে। একজন জিজ্ঞেস করেছিলেন আমাকে কি একা ছেড়ে দেওয়া হবে? না, গাইড থাকবে আপনার সঙ্গে, পুলিশও থাকে সঙ্গে। গাড় মটকাতে দেবে একদম। তো এইটা কেন মনে হয় মানুষ, এটা কি ধরনের এখানে enjoyment? একটা আপনাদের লেখা দেখলাম, ভূত কি ভয় কিনুন। হ্যাঁ, তো কিছুটা practically তো হ্যাঁ, কিনছেন ভয় হয়। বিক্রিও করা যায়, মানে এভরিথিং ইজ কমোডিটি নাও। তো সেখানে ভূতই বা বাদ যায় কেন? তো সেটাকে বিপণন নিয়ের মধ্যে দিয়ে বাট আই ডোন্ট সি ইট ইজ আ ভীষণ যে একটা কনজিউমারিস্ট কিছু এর মধ্যে, যদি এ করছে মজারই ব্যাপার। হ্যাঁ, কিন্তু উনি যেটা বললেন যে যে এই বিজ্ঞান মনস্কতার ব্যাপার, যে সেটা তো সব কিছু নিয়েই হচ্ছে, মানে সেটা ধর্ম ভগবান সব কিছু নিয়েই তো সেগুলো বিক্রি হচ্ছে, সেগুলোকে বোঝানো হচ্ছে ইত্যাদি। সুতরাং যেটা আসল ব্যাপারটা হলো, আমার যেটা মনে হয় এখন এই যে বললেন এখনও কি ভূত আছে, বা পুরনো ভূত কথাটার মধ্যেই ভূতের মানে তো ইয়েও বটে, বা পাস্টও বটে, অতীত বটে। সেই জন্য রয়েছে যে এখন আর সেই ভূতেদের দেখা যায় না। এখন পার্টিকুলারলি শহরে, কলকাতা শহরে দেখা যাবে এটা কোথায়? আগে অ্যাটলিস্ট ল্যাম্পোস্ট দুটোর মধ্যে কিছুটা অন্ধকার জায়গা থাকতো রাত্রেবেলা, এখন তার মধ্যে ত্রিপলা লাইন, আর তার মধ্যে আবার পেঁচানো হোয়াটএভার সেই কালী পুজোর লাইটিং এখন। সুতরাং ভূতেদের তো যাওয়ার আর এত কোলাহল, রাত্রেবেলা নাইট ক্লাব লোকজন ঘুরে বেড়াচ্ছে, আর সেইখানে রাত্রে যারা ঘুরে বেড়ায় মোটর বাইকে করে, তারা ভূতেদের থেকেও ভয়ঙ্কর, মানে তারা বরং অনেক বেশি ক্ষতিকারক। তো আপনি বলছিলেন যে এটার প্রতি যে আকৃষ্ট, মানে ভয় পাওয়ার আনন্দ। হ্যাঁ, তো সেটা তো আমরা সেটা দিয়েই তো আরম্ভ করলাম, যে সেটা বিভিন্ন রকম, মানে রিভার রাফটিং বলুন, নিয়ে বলুন, যে কোনো জায়গায় এলিমেন্ট অফ থ্রিল, থ্রিলের মধ্যে একটা ভয়ের উপাদান থাকে। হ্যাঁ, যেখানে আপনি একদম ভয় পাচ্ছেন না। ওই যে একটা পানীয়, ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন ছিল যে ভয়কে জয় কর, ভয়ের শেষে আছে জয়, এরকম একটা, ডরকে আগে জিত হয়। তো সেই ব্যাপারটা আর কি, সেটা আমি আমি বিরাট বীরপুরুষ টাইপের না, বেশ ভীতু টাইপেরই লোক, কিন্তু আমি ওই একবার ইয়ে করেছিলাম, বা কি বলে ওটাকে, গ্লাইডিং, ওই প্যারাগ্লাইডিং। হ্যাঁ, গোয়াতে খুব বুক ঠুকে আমি, আমার একটু ফিয়ার অফ হাইটস রয়েছে, সেটাকে আরও ইয়ে করার জন্য আমি দেখলাম যে উঠে পড়ি, আর সে ওর সাথে দরদস্তুর করতে করতে আমায় বেঁধে টেঁধে তুলে দিয়েছে। হ্যাঁ, তারপর আমি বলেছি, তখন মানে লাস্ট মিনিটে বলছি এই কিজিয়ে ওই কিজিয়ে, আমি বলো নেই করেগা তো क्या होगा, বলে দাঁড়িয়ে আমি গির জায়গা, কি সর্বনাশ কাণ্ড।
তো মানে ওই ঝুঁকি নিয়ে হ্যাঁ, দেখতে হবে অ্যাডভেঞ্চারটা আপনি কতটা নিতে পারছেন। সেই। আজকের ভূতের এপিসোড নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আসলে ঘোস্ট ওয়াকিং বাড়ছে, যেমন এই শহরে বাড়ছে তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্তে, আর দেশ বিদেশে তো আছেই। আপনিও চাইলে এই ধরনের অ্যাডভেঞ্চারের আস্বাদ নিতে পারেন, ভূত দেখতে পারেন। ভালো থাকুন, ভূত দেখে 24 ঘন্টায় চোখ রাখুন।